শুরু হয়েছে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ। তবে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে সেখানে লিখতে হচ্ছে কৃষক বন্ধু আইডি। এখন যদি আপনারা কৃষক বন্ধুর পোর্টাল যান, সেখানে গিয়ে আধার কার্ড নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে চেক করেন, সেক্ষেত্রে কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পারবেন। তবে সেই স্ট্যাটাসে কৃষক বন্ধুর আইডিটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন না, তাই সেখান থেকে কৃষক বন্ধুর আইডিটিও আপনারা লিখতে পারবেন না। সেখানে গণিত চিহ্ন দেওয়া থাকবে। কৃষক বন্ধু আইডিটি, কৃষক বন্ধু আইডির সব সংখ্যা দেখতে পাবেন না। তবে কৃষক বন্ধু আইডি কোথা থেকে দেখবেন? অনলাইনে কৃষক বন্ধুর পোর্টাল ছাড়াও এ নিয়ে আমি অবশ্য আমার মেন চ্যানেলে ভিডিও করেছি। তবে সেক্ষেত্রে অনেকেই কমেন্ট করেছেন যে যারা ধান কিষাণ মান্ডিতে বিক্রি করেন না বা রেজিস্ট্রেশন করা নেই, তাহারা সেই পদ্ধতিতে তো কৃষক বন্ধু আইডি বার করতে পারছেন। তবে যারা কিষাণ মান্ডিতে ধান কেনা বেচা করেছেন, রেজিস্ট্রেশন করা রয়েছে ইপেডির অফিসিয়াল ওয়েবসাইটে, তাহারা কিভাবে কৃষক বন্ধুর আইডিটি বার করবেন? তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যাদের কৃষক মান্ডিতে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন আছে এবং যাদের নেই, তাহারা কিভাবে কৃষক বন্ধুর আইডিটি বার করবেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ইপেডি লিখি। প্রথমে আমি দেখাচ্ছি যাদের ধান বিক্রির জন্য কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশন রয়েছে তাদের জন্য। তারপরে দেখুন এই পেজটি এলে epedi.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তা করতেই দেখবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি চলে এসেছে ইপেডি। এখানে বাম দিকে নিচের দিকে চলে যাবেন। এখানে লেখা রয়েছে দেখুন ফার্মার প্রোফাইল লেখা রয়েছে। যাদের কিষাণ মান্ডিতে অলরেডি রেজিস্টার রয়েছে তাদের জন্য ফার্মার প্রোফাইল এই অপশনে ক্লিক করবেন কৃষক বন্ধু আইডি বার করার জন্য। এই জায়গাটাতে দেখুন আধার নাম্বার দিয়েও বের করা যাবে, কৃষক বন্ধু আইডি ভোটার কার্ডের নাম্বার দিয়েও বের করা যাবে। তাহলে এখানে আমি এই এপিক নাম্বার না সিলেক্ট করে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর ডান দিকেই দেখুন লেখা রয়েছে গেট ফার্মার ডিটেলস। এই গেট ফার্মার ডিটেলস এই অপশনটাতে ক্লিক করছি। এই অপশনটি গেট ফার্মার ডিটেলস এই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এখানে ওটিপি ভেরিফিকেশন, ইন্টার ওটিপি জায়গায় ওটিপিটি বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসানোর পর ডান দিকে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ওটিপিটি বসিয়ে দিচ্ছি। আধার রেজিস্টার মোবাইলে ওটিপি যায়, সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে আধার নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নম্বর, নেম অফ দ্য ফার্মার নেম। তারপরে এই যে ভালো করে লক্ষ্য করুন এখানে আধার নাম্বার লেখা রয়েছে সাকসেস, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট সাকসেস, কৃষক বন্ধু সাকসেস। আর এই যে কৃষক বন্ধু লেখা রয়েছে তার ডান দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষক বন্ধু আইডি। যাদের ধান কেনা বেচা হয়েছে অনেকবার বা রয়েছে এই কিষাণ মান্ডিতে রেজিস্ট্রেশন, তারা এই পদ্ধতিতে কৃষক বন্ধু আইডি বের করতে পারবেন। আর যাদের এই কৃষক মান্ডিতে ধান কেনা বেচা হয়নি বা রেজিস্ট্রেশন করেননি, তাহারা কিভাবে আইডি বার করবেন যদিও আমি আগেই দেখিয়েছি ভিডিওতে, তবুও দেখুন বাম দিকে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই যে এই অপশনটি ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনটাতে ক্লিক করবেন। ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে চলে যাবেন। এখানে দেখতে পাবেন আধার নাম্বার লিখতে বলবে, এই জায়গাটাতে আধার নাম্বারটি লিখে দিবেন যার আপনি কৃষক বন্ধুর আইডি বের করতে চাইছেন তার। দেখুন আমি এখানে আধার নাম্বার লিখে দিয়েছি, লিখে পরে এখানে এই জায়গাটাতে ওটিপি এন্টার ওটিপির জায়গায় দিয়ে দেব। আধার নাম্বার দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করার পর এখানে এই ওটিপিটা দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখুন লেখা রয়েছে কি ভ্যালিডেট ওটিপি। এই ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে এই ভ্যালিডেট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ডান দিকে দেখতে পাবেন ছবি কৃষকের, তারপরে আধার ভেরিফিকেশন কমপ্লিট ওকে অপশনে ক্লিক করবেন। প্রথমে আধার নাম্বার রয়েছে, তারপরে দেখুন বাম দিকে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু এই অপশনে ইয়েস, এই যে ইয়েস অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবেই দেখতে পাবেন
কৃষক বন্ধু আইডি অনেকের ক্ষেত্রে এই যে কেবি ভেরিফিকেশনের মধ্যে আসে, যদি নাম দুরকম থাকে আধার কার্ড আর কৃষক বন্ধু আইডির মধ্যে, তাহলে সেখানে ওই মাঝ বরাবর পাবেন না কৃষক বন্ধু আইডি। বাম দিকে দেখুন এই যে এখানে লেখা রয়েছে কৃষক বন্ধু আইডি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকেই কৃষক বন্ধুর আইডিটি পেয়ে যাবেন। তাহলে যাদের রেজিস্ট্রেশন রয়েছে ইপিডি পোর্টালে তাহারা কিভাবে বার করবেন কেবি আইডি, এবং যাহারা নতুন রেজিস্ট্রেশন করে নেনি ধান কেনা বেচায় ইপিডি পোর্টালে তাহারা কিভাবে বার করবেন কৃষক বন্ধুর আইডিটি, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম। ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন ভিডিওটি।